জনাব নুরুল হক টুডু, আপনি তো আর বিএনপি করেন না। না, এটা হচ্ছে আসলে আমরা বিএনপি করি, এটা বিএনপি ভাঙার কোনো আপনার কি বলে, এটা একটা গোয়েন্দা সংস্থার ফাঁদ, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার, এবং বলা চলে একটি বিদেশি আমাদের পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা, যে বিএনপিকে ভেঙে দুর্বল করে আওয়ামী লীগকে ক্ষমতায় আবার রাখা। আপনি কিভাবে জানেন? আমরা বিভিন্ন তথ্য নিয়ে জানতে পেরেছি। তো আমরা এই সরকার সুবিধা পায়, ক্ষমতায় থাকে, এমন কোনো কাজ আমরা করব না, যে কারণে আমরা রেজা কিবরিয়ার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছি। গত কয়েক মাসে এই সরকার সবচেয়ে বেশি সুবিধা পেল তো আপনার কারণে। আপনি রেজা কিবরিয়াকে বিতর্কিত করলেন, আপনি গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে আসলেন, সেটিও তো সরকারের সুবিধা। আমরা কি বলতে পারি আপনিও সরকারের সাথে অনেকখানি ঘনিষ্ঠ এবং আপনি সরকারের অনেকখানি সমালোচনা করলেও আপনি দেখেন, আপনি বলেছেন প্রধানমন্ত্রী 27 জন লোক নিয়ে বিমান রেডি আছে চলে যাবেন, তারপরেও আপনার কিন্তু কোনো সমস্যা হয় না। আমরা কি বলতে পারি যে সরকারের সাথে আপনার এক ধরনের ঘনিষ্ঠতা রয়েছে? এটা অনেক আগে থেকে আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি খালেদ ভাই। আমি একটা, আপনি যেটা বলছেন যে রেজা কিবরিয়াকে বিতর্কিত করা না এবং গণতন্ত্র মঞ্চ থেকে বের হয়ে আসাটা, সেটাও রেজা কিবরিয়ার চাপে। কারণ আপনারা দেখেছেন যে গণতন্ত্র মঞ্চের কোনো প্রোগ্রামে রেজা কিবরিয়া ছিল না। এখন রেজা কিবরিয়ার সাথে এই মতনৈক্য ঠেকাতেই কিন্তু আমরা এই গণতন্ত্র মঞ্চের সাথে সম্পর্ক সেট করেছিলাম বা সম্পর্ক অবনতি করেছিলাম। এটাও রেজা কিবরিয়ার চাপে, কারণ উনি কোনো প্রোগ্রাম, শুধুমাত্র প্রতিষ্ঠার দিন এবং একটা ইফতার প্রোগ্রাম অংশ নিয়েছেন, আর কোনো প্রোগ্রামে অংশ নেন নাই। তো যেহেতু তিনি দলের আহ্বায়ক, তার চাপে আমরা তখন বাধ্য হয়েছি। আপনি 21 সাল থেকে জানতেন যে তিনি এরকম করছেন, তিনি এটা করছেন, তারপর আপনারা তার চাপটা শুনতে বাধ্য হলেন। এই গল্প আমরা আরো শুনবো। আমরা একটু জনাব সাদ্দাম আপনার কাছে যেতে চাই। জনাব সাদ্দাম, আমি আপনার অনুমতি নিয়ে আপনাকেও কিছু গুচ্ছ প্রশ্ন একসঙ্গে করতে চাই। আমরা জানি যে আপনি অত্যন্ত সুবক্তা, ক্ষুরোধার যুক্তি আপনার, সেই জন্য আমি আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে আসতে চাই, এবং আইনের ছাত্র, বিশেষ ভালো ছাত্র, সেই জন্য আমি আপনার কাছে কিছু প্রশ্ন আসতে চাই, আপনি যদি অনুমতি দেন। জনাব সাদ্দাম। জি অবশ্যই। জনাব সাদ্দাম হোসেন, আমি আপনার বর্তমান পেশা কি? বর্তমানে ছাত্র হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে অধ্যয়নরত রয়েছি। আপনি কোন ধরনের টাকা পয়সা আর্ন করার সাথে, যেটাকে আমরা পেশা বলি, যে চাকরি করলে পয়সা পাওয়া যায়, এরকম কোনো কিছুর সাথে কি আপনি যুক্ত আছেন? ব্যবসা বাণিজ্য? না, সে ধরনের কোনো পেশার সঙ্গে আমি যুক্ত নই। আপনি যে গাড়ি চড়েন তা কার টাকায় কেনা? দেখুন, আমরা যেটি করি সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য, আমাদের বৃহত্তর সংগঠন হওয়ার কারণে সাংগঠনিক গতিময়তা বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু বিভিন্ন সময় স্থায়ী কোনো গাড়ি আমরা ব্যবহার করি না। আমরা যখন জেলা সফরে যাই, বাইরে যাই, কখনো ট্রেনে যাই, কখনো প্লেনেও যাই, এটিও সত্য। আমরা একই সঙ্গে আমাদের সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দ থাকে, শুভাকাঙ্ক্ষী থাকে, তাদের সবার সহযোগিতাতেই আমরা অনেক সময় গাড়ি ব্যবহার করি। আমাদের নিজস্ব স্থায়ী কোনো গাড়ি নেই। আপনি কি গত কিছুদিন ধরে কালো রঙের 7 সিটের একটা টয়োটা স্কয়ার অনেক বেশি চড়ছেন? হ্যাঁ, সেটা আমি ব্যবহার করি। কারণ হচ্ছে যে আপনি জানেন, হ্যাঁ আমি সেটা বলছি, সেটা হচ্ছে আপনি জানেন যে আমি অন্য গাড়ি ব্যবহার করতাম, এর আগে বাইক ব্যবহার করতাম। আমি তৃতীয়বারের মতো আমাকে স্পাইনাল কর্ডের সার্জারি করতে হয়েছে, এবং আমি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলাম, এবং চিকিৎসার কারণে আমার জন্য বাইক ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। এবং স্পাইনাল কর্ডের সার্জারি আপনি জানেন যে অনেক ঝুঁকিপূর্ণ এই বয়সে, যে কারণে আমি আমার স্বাস্থ্যগত কারণে সেটি ব্যবহার করছি। না না জনাব সাদ্দাম, আমাকে ভুল বুঝুন, এতে কোনো অসুবিধা নাই। এই গাড়িটি কার? ঢাকা মেট্রো 16431 হ্যাঁ, এই গাড়িটা আমি ব্যবহার করি। এই গাড়িটি আমার আপু, তিনি ব্যাংকে চাকরি করেন, এবং তার লোন দিয়ে এই গাড়িটি কেনা, তার তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে। গাড়িটি শফিকুল ইসলামের নামে রেজিস্টার, তাই? না না, প্রশ্নই আসে না। এই গাড়িটি রেজিস্টার করা আসমাউল হোসনা মনি, আমার আপু, তার নামে। আপনার আপুর তার নামে। আচ্ছা, আপনি যে আপনি ঢাকায় যে বাসায় থাকেন, তা সেটি কি ভাড়া করা না কেনা? না, ভাড়া করা বাসা। ভাড়া করা বাসা। তো সেটিও আপনাকে বলি, আমি হলেই থাকতাম। আমার সার্জারির আগে আমি হলেই থেকেছি, এবং এই সার্জারির পরে আপনি জানেন আমার জন্য সিঁড়ি বা ওঠা নিষেধ, এবং আরো কিছু রেস্ট্রিকশন রয়েছে, যে কারণে আমি আমার সার্জারি ইন্ডিয়া থেকে চিকিৎসার পরে আমার বাবা মা এখানে আগে থেকে থাকতো, এখানে বাবা মায়ের সঙ্গে থাকছি। ঠিক আছে, এই বাসাটির